ডেইলি রিলস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজকে কালী পুজোর দিনে সবাইকে স্বাগত জানাই। দীপাবলির আগাম শুভেচ্ছা। আজকে দীপাবলি, আমাদের আজকে দীপাবলি। তো আমরা রেডি হয়ে গেছি। আমি সকাল থেকে কালী উপোস করেছি, আর এই যে পুজো দিতে যাচ্ছি, আমরা সবাই রেডি হয়ে গেছে। মালা টালা হাজবেন্ড কিনে নিয়ে এসছে। এই যে যুবরাজ রেডি হয়ে গেছে, দেখে নাও। চলুন চলুন কালী মন্দিরে যাওয়া যাক। কালী পুজোর জায়গায় চলে এসেছি। তো মাকে সবাই মালা দিয়েছে, তো মালাগুলো পরানো চলছে মাকে। একটা দাদা, ওরই বন্ধু আর কি, মানে দাদা পাড়ার, ওই দাদাই পরিয়ে দিয়েছে। পুরোহিত মশাই চলে এসছে, কারণ এবারে অমাবস্যা 3টের সময় লেগে গেছে, তার জন্যে। এই যে আমি দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত কেউ আসেনি। পুজো নিয়ে দাঁড়িয়ে আছি, আরেকজনও দাঁড়িয়ে আছে, আর একটাও বৌদি যে যিনি দাঁড়িয়ে আছেন, এবং উনিও মালা দিলেন, অনেক চাঁদ মালা দিলেন। এই দেখুন পুজো শুরু হয়ে গেছে আমাদের। পুজো আস্তে আস্তে শুরু হয়ে গেছে। সবার সামনে একটা চাদর পেতে দিয়েছে, সেখানে মায়ের পুজো হচ্ছে। আমি অল্প অল্প অনেকক্ষণ ধরে পুরোহিত মশাই পুজো করেছেন, তো কিন্তু আমি অল্প অল্প করে ধরেছি। এখানে সবাই বৌদিরা সব আড্ডা দিচ্ছে, বা বৌদি মেয়ে, পাড়াটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো মায়ের পুজো হচ্ছে। মাকে এখানে সবাই খুব বিশ্বাস করে, মানে মা খুব জাগ্রত, এটাই মনে করে। তো চলুন, পুজো শুরু হয়ে গেছে। তো যে পুরোহিত মশাই ছিলেন, সে ফাঁকি দেওয়া পুরোহিত মশাই নয়, ফাঁকি দেওয়া পুরোহিত মশাই নয়। তো উনি বলেছেন যে সম্পূর্ণ, দেখুন বলিও শুরু হয়ে গেছে। এখানে চাল কুমড়ো বলি অলরেডি হয়ে গেছে। এবার কলা বলি হলো, এটা করে বলিদান হচ্ছে। এই দাদাই প্রতি বছর বলি করে। আমি যত বছর আমি এসছি আর কি, বিয়ে হয়ে দেখছি, তত বছর তো দেখছি, তার আগের থেকে এই দাদাই বলিদান করেন। তো এই দেখুন বলি হচ্ছে, ঢাক বাজছিল, বলি হচ্ছিল। আমি একটু করে আওয়াজ দেওয়ার চেষ্টা করব। তো এবার আমাকে হাতে মোমবাতি একটা কাকিমা ধরিয়ে দিল, কারণ 108 প্রদীপ জ্বালানো হবে। চলুন 108 প্রদীপ জ্বালাবো। এবার পঞ্চপ্রদীপগুলো যে দেয়া হয়েছে সেগুলো জ্বালাবো, তারপরে হবে অঞ্জলি। আমার তো প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো, সারাদিন নির্জলা উপবাস। এই দেখুন সবাই মিলে প্রদীপ জ্বালানোর চেষ্টা চলছে। আমিও প্রদীপ কিছু কিছু জ্বালালাম, যে প্রদীপ জ্বালাচ্ছি। তো প্রদীপ জ্বালানো হচ্ছে, তো কী সুন্দর লাগবে। তারপর তো এত আগুন ধরে গেছিলো, এত বড় প্রদীপ জ্বালানো হয়েছে। আমি তো আমার বাচ্চাদেরকে তো ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, কেন অত রাত পর্যন্ত ওরা তো থাকতে পারবে না। ওর বাবাও ঘরে চলে গিয়েছিল, আমি শুধু ছিলাম, কারণ আমি অঞ্জলি দিয়েছি, উপোস করেছি, সেই জন্য আমাকে তো থাকতেই হবে পুজো শেষ পর্যন্ত। দেখুন কী সুন্দর লাগবে। এবং আরেকটাও ছোট পঞ্চপ্রদীপ জ্বালানো হয়েছিল, যেটা নিয়ে আরতি করেছিল। তো আরতি করা হয়েছে, ছোট প্রদীপটা দিয়ে আরতি করা হয়েছে। কারণ একবার না, এই বড় প্রদীপ তুলতে গিয়ে পড়ে গিয়ে একবার অগ্নিকাণ্ডর মতো অবস্থা হয়েছিল। যাই হোক, খুব মজা হয় এই পুজোতে। প্রায় সবাই আসে, মেয়ে বউ সবাই একটা পরিবার অংশগ্রহণ করে, এবং আমরা যারা বাইরে থাকি কর্মসূত্রে, তারাও কিন্তু আসে। মেনলি তারাই পুজোটাকে পরিচালনা করে, তারপর তারাও করে। এবং পাড়ার যে দাদারা আছে, তার তো বিরাট ভূমিকা পালন করে। তারা প্রচুর কাজকর্ম করে, প্রসাদ বিতরণ করে, তারপর হয়তো নিজেরা প্রসাদ পায়, কখনো পায় না। সবাইকে দিতে গিয়ে এতটাই ভিড় হয়ে যায়। এই দেখুন আমি দেখাচ্ছি, প্রদীপ প্রজ্বলন চলছে, সবাই প্রদীপ জ্বালাচ্ছে, যতটুকু তুলতে পেরেছি। আমিও তো প্রদীপ জ্বালাচ্ছিলাম, কেউ ভিডিও করে দিলে ভালো হতো। তো আমি তো নিজেই ভিডিও করছিলাম আর প্রদীপও জ্বালাচ্ছিলাম। যাই হোক, সবাই জ্বালাচ্ছে। এই দেখুন জ্বালানো হয়ে গেল। এরপরে হবে অঞ্জলি, মায়ের আরতি, ধুনো দিয়ে, চামর দিয়ে সমস্ত কিছু দিয়ে অঞ্জলি, সমস্ত কিছু দিয়ে হওয়ার পর হবে অঞ্জলি। এই দেখুন কি সুন্দর লাগছে না প্রদীপটা জ্বালানোর পর, পঞ্চপ্রদীপটা। তো এই দেখুন মায়ের আরতিও চলছে। এদিকে ছোট একটা পঞ্চপ্রদীপ জ্বালানো হয়েছে, সেখানে আরতি চলছে। সেখানে আরতি চলছে মায়ের।
এখানে মায়ের আরতি চলছে, সবাই গল্প করছে, সবাই আনন্দে মাতোয়ারা। খুব ভালো লাগে এই পুজোটা। আমরা সারা বছর অপেক্ষা করি এই পাড়ার এই পুজোটাতে অংশগ্রহণ করার জন্য। এরপর ভোগ দেওয়া দিয়ে আমি তুলতে পারিনি, কারণ একা হাতে সমস্ত কিছু তোলা সম্ভব নয়। ভোগ নিয়েছি, ভোগের থালা, প্রসাদের থালা, সমস্ত কিছু তুলে উঠতে পারিনি আমি। তো এবার পুজো, এরকম আরতি হচ্ছে মায়ের। তো পুরোহিত মশাই খুব নিষ্ঠাভাবেই পুজো করেছেন, আমার খুব ভালো লেগেছে। যদিও একটু টাইমটা লেগেছে, আমাদের একটু জল তেষ্টা পেয়ে যাচ্ছিলো, যারা উপোস করেছিলাম, কষ্ট হচ্ছিল। তারপরে হলো যজ্ঞ, আর তখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি প্রায় 4 গ্লাসের মতো শুধু জল খেয়ে নিয়েছি। এবার চলছিল যজ্ঞ চলছিল, যজ্ঞ চলছে। যজ্ঞতে তারপর যজ্ঞের তিলক দেওয়া হলো সবাইকে। কালকে রিলটা শেষ করতে পারিনি, কারণ খুব রাত হয়ে গিয়েছিল। তো আজ সকালবেলা, কালী পুজোর পরের দিন, এই যে আমরা খাবার নিয়ে বসেছি। দাঁড়া, অমনি করো না, বদমাইশি করো না। খাবার নিয়ে বসেছি, 3:30 বাজতে চললো। এই রান্না হয়ে খেতে বসেছি, বাচ্চাকে খাওয়াতে বসেছি। কি দুরন্তপনা করছে এখানে এসে জুবি। আজকে রান্না হয়েছে, দেখি যুবরাজকে দেখাই। যুবরাজ দেখো, ও বসো। আজকে হচ্ছে শিঙি মাছের কারি, এমনি মাছ ভাজা, আর জলপাইয়ের চাটনি, যেটা আমি আজ প্রথম করেছি। আর আলু ভাতে করেছি, আর এদিকে করেছি চাল কুমড়ো, আর ডাল আছে পেঁয়াজ ছোকা দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। দাঁড়ান, তো আজকের মেনু এই। তরুণ, আজকের কালকের ব্লগটা আজকেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পেজটা ফলো করবেন। টাটা।